আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুফতি সাহেব, ৫ ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ পড়তে হয় এবং ৫ ওয়াক্ত নামাজে কোন নামাজে কত রাকাত পড়তে হয় দয়া করে জানাবেন। আমি নতুন নামাজ শুরু করতে যাচ্ছি। আমার এই বিষয়ে ধারণা নাই। সুপ্রিয় ভাই, আপনাকে অসংখ্য স্বাগত জানাচ্ছি। আপনি নতুন করে নামাজ শুরু করেছেন, আল্লাহর পথে ফিরে এসেছেন। আমাদের ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। ৫ ওয়াক্ত নামাজ হলো ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা। ফজরে আমাদের ৪ রাকাত নামাজ পড়তে হয়। ২ রাকাত সুন্নত প্রথমে, এরপর ২ রাকাত ফরজ। ২ রাকাত সুন্নত, এই সুন্নতটা অন্যান্য সকল নামাজের সুন্নতের চাইতে সবচাইতে গুরুত্বপূর্ণ। তাহলে ফজরে আমাদের কয় রাকাত নামাজ পড়তে হবে? ৪ রাকাত। ২ রাকাত হলো সুন্নত আর ২ রাকাত হলো ফরজ। জোহরে আমাদের ১২ রাকাত নামাজ পড়তে হবে, চাইলে ১০ রাকাতও পড়তে পারে। ১২ রাকাত নামাজের সিস্টেম হলো প্রথমে ৪ রাকাত সুন্নত। জোহরে আমাদের ১২ রাকাত নামাজ পড়তে হবে, চাইলে ১০ রাকাতও পড়তে পারে। এই ১০ রাকাত বা ১২ রাকাত নামাজ পড়ার পদ্ধতি হলো প্রথমে ৪ রাকাত সুন্নত নামাজ পড়তে হবে জোহরের, এরপরে ৪ রাকাত ফরজ পড়তে হবে, এরপরে ২ রাকাত সুন্নত পড়তে হবে। তারপরে আসরের নামাজ, আর ১২ রাকাত পড়লে জোহরে শেষে ২ রাকাত সুন্নতের পর আরো ২ রাকাত নফল পড়বে। আর আসরে ৮ রাকাত নামাজ পড়তে হয়, চাইলে ৪ রাকাতও পড়তে পারে। ৮ রাকাত নামাজ পড়ার সিস্টেম হলো প্রথমে ৪ রাকাত সুন্নত, এরপরে ৪ রাকাত ফরজ। মাগরিবে ৫ রাকাত নামাজ, চাইলে আওয়াবিন সহ আরো সে ৬ রাকাত বাড়িয়ে ১১ রাকাত পড়তে পারে। প্রথমে মাগরিবের ফরজ পড়তে হবে ৩ রাকাত, এরপরে ২ রাকাত সুন্নত, এরপরে ২ রাকাত করে আরো ৬ রাকাত আওয়াবিন নামাজ পড়তে হবে। আওয়াবিন নামাজ যদি সুন্নত সহ ৬ রাকাত পড়ে তাহলেও হবে, অথবা অন্তত যদি সে মাগরিবের পরে ফরজের পর ২ রাকাত সুন্নত নফল পড়ে নেয় তাহলে এটাও ভালো। আর যদি তাও না পারে তাহলে ফরজ ৩ রাকাত আর পরে ২ রাকাত সুন্নত নামাজ পড়ে নিতে হবে। এশার নামাজে চাইলে সে ৯ রাকাত পড়তে পারে, এটা হলো তার মাস্ট পড়তেই হবে। আর যদি চায় ১৩ রাকাত এবং ১৫ রাকাতও পড়তে পারে। কেউ যদি ১৫ রাকাত এশার নামাজ পড়তে চায় তাহলে, অথবা ১৩ রাকাত পড়তে চায়, প্রথমে গিয়েই মসজিদে প্রবেশ করে এশার সময় ৪ রাকাত সুন্নত নামাজ পড়বে, এরপর ইমাম সাহেবের সাথে আরো ৪ রাকাত ফরজ পড়বে, তারপরে ২ রাকাত সুন্নত পড়বে, ১০ রাকাত হলো, এরপর আরো ৩ রাকাত বিতির নামাজ পড়বে। ১৫ রাকাত হলো, ১৩ রাকাত হলো, এরপরে আরো ২ রাকাত নফল পড়বে, তাহলে ১৫ রাকাত হয়ে যাবে। আর যদি সে ১৩ রাকাত পড়তে চায় তাহলে শেষের নফলটা পড়বে না, তাহলে ১৩ রাকাত হবে। আর যদি চায় ৯ রাকাত পড়তে তাহলে প্রথমে মসজিদে গিয়ে তার ৪ রাকাত সুন্নত পড়ার প্রয়োজন নেই। প্রথমে মসজিদে গিয়েই ৪ রাকাত ফরজ পড়বে, পরে ২ রাকাত সুন্নত, এরপরে ৩ রাকাত বিতির। এখানে ফরজ নামাজগুলো যদি আমরা ইমাম সাহেবের সাথে পড়ি তাহলে তো হলোই, আর যদি একাকী নামাজ পড়ি তাহলে ফরজ নামাজের ৩ এবং ৪ রাকাত বিশিষ্ট নামাজের প্রথম ২ রাকাতে শুধু সূরা মিলাতে হয়, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হয়। ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে আর সূরা মিলাতে হয় না। আর সুন্নত এবং নফল যে নামাজগুলো আছে এই নামাজগুলোর প্রত্যেক রাকাতে আমাদের সূরা কেরাত মিলাতে হবে। ৪ রাকাত নামাজ পড়লে প্রত্যেকবার ৪ রাকাতেই আলহামদুলিল্লাহ সূরা পড়বো এবং এর সাথে আরেকবার অন্য আরেকটা সূরা মিলিয়ে আমাদের পড়তে হবে। সুপ্রিয় ভাই, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা ফজরে ৪ রাকাত নামাজ, জোহরে ১০ রাকাত নামাজ, যেটা আমাদের পড়তেই হবে, আমি শুধু এটার হিসাব দিচ্ছি। ফজরে ৪ রাকাত, জোহরে ১০ রাকাত, আসরে ৪ রাকাত, মাগরিবে ৫ রাকাত, এশার ৯ রাকাত নামাজ। এই মোট আমাদের কত রাকাত হলো? ৪, আর হলো জোহরের ১০ ১৪, আসরের ৪ ১৮, মাগরিবে ৫ ১৮ আর ৫ ২৩, আর হলো ৯ রাকাত। মোট আপনার ৩২ রাকাত নামাজ প্রতিদিন একজন ব্যক্তির উপর পড়া আবশ্যক, পড়তেই হবে। আর এর সাথে সাথে যদি আরো সুন্নত পড়ে তাহলে আরো নামাজের সংখ্যা আরো বেড়ে যাবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ৩২ রাকাত নামাজ কিভাবে পড়তে হয় আমরা একটা ভিডিওর মাধ্যমে এটার আলোচনা আপনাদের সামনে অচিরেই আনছি ইনশাআল্লাহ। সেই ভিডিওতে আপনাদেরকে আমরা বলে দিব ফজরের ৪ রাকাত নামাজ কিভাবে পড়তে হবে, ভেঙে ভেঙে একবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। জোহরের ১০ রাকাত নামাজ কিভাবে পড়তে হবে, কোনটা আগে কোনটা পরে, নিয়ত কিভাবে করতে হবে, কোন সূরা পড়তে হবে, বিস্তারিত। তো পরবর্তী সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যাওয়ার আগে আপনাদের এই ভিডিওটা যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।